এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একটু তথ্য সংগ্রহ করব। ঘটনা কতটুকু সত্য আপনি যদি একটু বিশ্লেষণ দিতেন। এই এলাকার একজন সাধারণ জনগণ হিসেবে বলতেছি, এই এলাকার যে ধর্ষণ এবং যে অপহরণ হয়েছে, এটা আমরা সবাই অবগত আছি এবং এলাকাবাসী সবাই জানে। এটা সুষ্ঠু বিচার, মানে সে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করার জন্য আমরা সকলের কাছে আর্জি জানাচ্ছি এবং রাষ্ট্রপক্ষের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই লোকের এই সংখ্যালঘু সম্প্রদায়ের শ্যামল দাদা যে লোক ক্ষতিগ্রস্ত হয়েছে তার নিরাপত্তা এবং তার বিচারের দাবিতে আমরা সবাই আজকে মানববন্ধন ডাকছি। এলাকাবাসী, সুশীল সমাজ এবং সাধারণ নাগরিক এই মানববন্ধন সফল করার জন্য সবাইকে ডাকছি এখানে। এখন এটা আইন শৃঙ্খলা বাহিনী সেটা বিবেচনা করে দেখবে। আসলে এই ঘটনা সত্যি হলে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই আমরা। আমার নাম শ্যামল। সেদিন ঘটনা ঘটছিল, সেদিন আমি বাড়িতে ছিলাম না। ঘটনা ঘটছে ওটা আমার বউয়ের সাথে হুমকি দামকি থাকে, আমার বউয়ের ইজ্জত কারি নাই। এখন সেটার জন্য আমি বিচারের জন্য অনেক চেষ্টা করছিলাম, বিচারে সফল হই নাই। এখন বিচারে যখন সফল হয়নি তখন আমি থানা গেছিলাম, থানা আমার মামলা নেয় নাই, আর হুমকি হামকি দেখাছিল। এখন তার আমি সুষ্ঠু বিচার চাই। আমার বউর ক্ষতি করছে, তার নাম হচ্ছে ইনামুল কারি। বাড়ি হচ্ছে 12 জন, পূর্ব 18 বাড়ি, পূর্ব 18 তার নাম হচ্ছে ইনামুল কারি। এটা হঠাৎ করিয়ে এটা জোর করেছিল, জোর করে যার ইজ্জত ধর্ষণ করছে, তাকে 9-10 জন মানুষ তারপরে ধরছিল, গ্রামবাসী 9 জন তারপরে ধরিয়ে তাকে ওর বাড়ির জমা দিছিল। এখন এখন তার আমি বিচার চাই, ওর আমি ফাঁসি চাই। আপনারা সবাই ফাঁসি চান? করে ঘরের ভিতর প্রবেশ করে ধর্ষণ করছে, আমরা এর সূক্ষ্ম বিচার চাই। তারপর এই বিষয়টা নিয়ে গ্রাম্য সালিসির চেষ্টা করা হয়, তারা গ্রাম্য সালিসিতে আসে না, তারা একটু প্রভাবশালী তো তাই আসে না। শ্যামল সংখ্যালঘু, তাই সে আবার গ্রাম্য সালিসিতে বিচার না পাওয়ায় সে থানায় মামলা করতে যায়। সেখান থেকে আবার তাকে হুমকি দামকি দেওয়া হয়। যদি প্রশাসন নীরব থাকে, এরপরে এলাকাবাসী আমরা তীব্র আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ।